কোন মানুষকে ব্ল্যাক ম্যাজিক করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন, আস্তে আস্তে শুকিয়ে যান, কোন রোগ ধরা পড়ে না, রোগ ধরা পড়লেও ট্রিটমেন্ট হয় না, লোকটা আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই আত্মীয় স্বজনের মধ্যে নিজেদের মধ্যে একে অন্যকে ক্ষতি করার জন্য যে জাদুটোনা করেন, বান্টনা করেন, কবিরাজের কাছে যান, এই যাওয়াটা হারাম। আপনার যাওয়ার কারণে ওই লোক যদি ক্ষতিগ্রস্ত হয়, অসুস্থ হয়, মারা যায়, তো আপনি খুন করার, মানুষ হত্যা করার অপরাধী হয়ে কিয়ামতের ময়দানে উঠবেন। মানুষের ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিকের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। অতএব নিজের ছেলেকে, নিজের স্বামীকে, নিজের ভাইকে, বোনকে, পরিচিত অপরিচিত মানুষকে অনেক সময় শত্রুতা থাকলে তার বিরুদ্ধে ক্ষতি করার জন্য কবিরাজের কাছে যায়। কবিরাজরা বিভিন্ন রকম কুফরি কালাম করে ব্ল্যাক ম্যাজিক করে থাকে, মানুষকে শারীরিকভাবে, আর্থিকভাবে ধ্বংস করে থাকে। যে কুফরি কালাম করবে সে কতটুকু গুনাহের অধিকারী হবে, আর যাকে করা হলো ব্যক্তিটি যদি মারা যায়, তাহলে যে কুফরি কালাম করলো সে কি আল্লাহর কাছে ক্ষমা পাবে? কুফরি কালাম করা, ব্ল্যাক ম্যাজিক বা জাদু করা, খনকার বা কবিরাজের কাছে গিয়ে কোনো মানুষকে ক্ষতি করার জন্য জাদু টোনা করা, এটি আমাদের সমাজে আজ ব্যাপক আকার ধারণ করেছে। এই রোগ আজ ঘরে ঘরে। অনেক মানুষ আছে, তাদের ইসলাম সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে নিজেরই পরিবারের কোনো সদস্য, হয়তো এক ভাই আরেক ভাইয়ের জন্য, একজন যা অন্য যার জন্য, অথবা ভাই বোনের জন্য, এমনকি সন্তান মায়ের জন্য, মা সন্তানের জন্য পর্যন্ত অনেক কবিরাজের কাছে যায় তাবিজ নেয়ার জন্য। এই তাবিজ এবং এই জাদু বান্টনার জন্য যে যায়, সেখানে কখনো কখনো যায় আপোষের জন্য, যে আমার প্রতি যেন টান সৃষ্টি হয়, শাশুড়ি ছেলে যেন স্ত্রীর প্রতি আকর্ষণ না থাকে, মায়ের দিকে যেন ঝুঁকে থাকে, সেজন্য মা অনেক সময় তাবিজ আনতে যায়। অনেক সময় স্ত্রী যায় কবিরাজের কাছে যে একটা তাবিজ দিয়ে দেন, যাতে করে আমার স্বামী তার মার কথা না শুনে আমার কথা শুনে। এরকম আপোষের জন্য তাবিজ নেওয়ার প্রচলন আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? মোহতারাম হাজরিন, এ বিষয়টি জঘন্য অপরাধ। জাদুকরের কাছে যদি কেউ যায়, তাহলে এই ব্যক্তির আমল বরবাদ হবে, এবং এই আমলটি মানুষের, এই অপরাধটি মানুষের আমলকে নষ্ট করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান তাকাহানা আও তুকহিনা লাহ। যে ব্যক্তি গণকের কাছে যায়, অথবা যে মানুষের জন্য ভবিষ্যৎ বলে দেয় গণকের গণনার মাধ্যমে, এই উভয় ব্যক্তির উপরে অমান সাহারা ও সুহাইরালাহ, অথবা যে ব্যক্তি কারোর কাছে যায়, কবিরাজের কাছে যায় জাদু টোনার জন্য, তাবিজ, ব্ল্যাক ম্যাজিক করার জন্য, এ জাতীয় কুফরি কালাম করার জন্য, এবং যে এটা করে দেয়, এদের উভয় সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা মিন্না, তারা আমার উম্মত হতে পারে। অতএব ভাইরা আমার, এই জাদু টোনা করা গুনাহের কথা।